হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা উইথ লাভ সোমা পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আরেকটা সকাল নিয়ে চলে আসলাম। এই চা ঠা খেয়ে এবার টিফিনের প্রস্তুতি। কালকের সুজি করেছিলাম, ওই সুজি একটু আছে, আর আলু চচ্চড়ি করে দেবো রুটির সাথে। ভাতটা নিতে চায় না সকালবেলা, তো ওই পাঁচফোড়ন দিয়ে আলু চচ্চড়ি বসিয়ে দিলাম। কেমন আছেন আপনারা সবাই? কমেন্ট করে জানাবেন। আর সবার পয়লা বৈশাখ কেমন কাটলো সেটাও জানাবেন। সকাল হলেই চোখ খুলতে না খুলতেই পরপর পরপর কাজের সব রেডি হয়ে যায়। আর আজকে একটু ঝামেলার রান্নাই আছে। মাছও এসছে সকালবেলা বাজার থেকে, তো সব মাছই নুন হলুদ মাখিয়ে নেব, কারণ নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছগুলো। কারণ হচ্ছিল ওই সকালবেলা তারপর ফ্রিজ থেকে বার করে মাছ রান্না করতে করতে অনেক টাইম লেগে যায়। তো ভাজছি যখন, আজকে হাতেও একটু সময় আছে, এই জন্য ভাবলাম যে একবারে পুরোটাই ভাজা করে রেখে দিলে সুবিধা আর কি। আর ডিপ ফ্রিজে রেখে মাছ ওই বরফ কাটাতে অনেকটা সময় লেগে যায়। তো এই যে বাটা মাছ এনেছে, আর মেয়ের জন্য কাতলা। মেয়ে তো আর বাটা মাছ খাবে না, কাতলা মাছের পেটি এনেছে, আর একটা তেলাপিয়া মাছ, যেখানে তেলাপিয়া মাছ আমি ভীষণ ভালো খাই। মাছের ঝোল করবো আর কি। আর এই যে আমার ডেলি রুটিন আলু ভাজা। আগে আমি আলু ভাজা ভীষণ ভালো খেতাম, কিন্তু এত আলু ভাজা করতে হচ্ছে ডেলি, এখন আর না আলু ভাজার ওপর থেকে মানে কীরকম একটা মুখে দিতেও ইচ্ছা করে না। মেয়ে তো খাবে না, বাচ্চা মানুষ, আলু ভাজা ভালো খায়। আলু ভাজা হলে ভাতটুকু খাবে আর কি। আলু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই, গন্ধটা সুন্দর হয়। আর এখন একটু বড় হয়েছে তো একটু মানে আস্তে আস্তে ঝাল খেতে শিখছে। ফুচকা খেতে পারে কিন্তু ঝাল দিয়ে, কিন্তু ঘরের রান্না খেতে গেলেই তার ঝাল লাগছে। তা আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর করবো হচ্ছিলো পুঁই শাক। পুঁই শাকটা তো জানেন, কেটে ধুয়ে বেছে রান্না, মানে তাতেই কতটা সময় চলে যায়, তারপর তো রান্না আর মাছ করব। আর কালকের পনির আছে, চাটনি আছে, দেখলেন যে রান্না করেছি ওগুলো। এই সর্ষে আর কালো জিরে ফোড়ন দেব পুঁই শাকে। কী হয়, গরমের মধ্যে সর্ষে বাটা তো ভাল লাগে না খেতে, না? তো এই সর্ষে ফোড়ন দিলে, এমনিতেও গরম হোক চাই না হোক, সর্ষে ফোড়ন দিলে যে এত সুন্দর একটা গন্ধ হয় পুঁই শাকে, খেতেও খুব ভালো লাগে। এই জন্য আমি কালো জিরে আর সর্ষে ফোড়ন দেওয়ার চেষ্টা করি সব সময়। আর সর্ষে বাটাটা আমার হাজব্যান্ড খেতেও চায় না। এই বেগুন, কুমড়ো, আলু আর টমেটো দিয়েছি, দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিলাম। আর শাশুড়ি মাকে দেখে যে দিদি, সে বলল যে বৌদি পুঁই শাকের পাতাগুলো তুমি একটু ভাপ দিয়ে জলটা ফেলে দাও, কারণ এখন তো সারের। তো আমি ভাবলাম ঠিকই বলছে, আমি কোনো দিনও করিনি, এবার তাই করলাম। পাতাগুলো আলাদা করে একটু ভাপ দিয়ে জল ফেলে নিয়ে তারপর দিয়েছি। বলছে নাকি তেতো হয়ে যাচ্ছে পুঁই শাক এখন। সব কেটে, এতগুলো সবজি কাটতেও কতক্ষণ সময় লাগে বলুন। কেটে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই শাক খুব ভালো লাগে আমার। মানে চিংড়ি মাছ দিয়ে, অনেকে চিংড়ি মাছ দিয়েও খায়, আমরাও খাই, কিন্তু আমার মনে হয় চিংড়ি মাছের থেকে ইলিশ মাছের মাথা দিয়ে বেশি টেস্ট হয়। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা একটু অবশ্যই জানাবেন, তাহলে আমি হয়তো আর একটু বড় ভিডিও দেব। এখন তো শুধু নতুন, তাই ছোট ছোট করে রান্নার ভিডিওগুলো দিচ্ছি। এই যে পাতাগুলো একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি, পাতাগুলো এবার দিয়ে দিলাম। বলছে যখন, ভাবলাম যে না ফেলে দেওয়াই উচিত, তারপর তেতো হয়ে গেলে খাওয়াই যাবে না সবজিটা।
যা গরম পড়েছে, বাপরে বাপ! আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাবেন। ভীষণ গরম, আরও 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি দিয়ে আরও গরমটা বাড়িয়ে দিচ্ছে। মেয়ে স্কুলে গেল, হাজব্যান্ড অফিস চলে গেছে সকালবেলা। একা হাতে কাজ, সব রান্নাবান্না শেষ করে, ঘরের কাজও তো থাকে কিছু। সবজিটা প্রায় হয়ে এসছে, একটু চিনি দিয়ে দেবো। এই যে একটু লেগেও গেছে তলায়, মানে একটা বসিয়ে আরেকদিকে গেলেই এই ঘটনাটা ঘটে। আপনাদের কার কার সাথে এরকম হয় জানাবেন। এই যে দেখছেন আলুটা একদিক তো গেছে পুরো লাল হয়ে, কিন্তু খেতে ভালো হয়েছে। কিন্তু তরকারিটা হয়ে গেছে, এবার তেল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। এতগুলো মাছ পরে ভাবছিস মাছগুলো না নিলেই ভালো হতো, কিছুটা ফ্রিজে রেখে দিলাম, কিন্তু ভাজতে গিয়ে কতটা সময় চলে গেছে। যে মাছ ভাজা হয়ে গেছে, আলু দিয়ে করব। বাটা মাছ ভালোই লাগে খেতে, বলুন, কাটা হয় একটু, কিন্তু খেতে কিন্তু টেস্ট। এই যে কালকের ডাল আছে, ডালটা একটু গরম করে রাখছি, কালো জিরে ফোড়ন দিয়ে একবারে আলুটা দিয়ে দেবো, দিয়ে সাঁতলে নেবো আলুটা। হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আর এই যে মশলা, আমার মাছের মশলা, টমেটো ঘষে নিয়েছি, আদা একটু ঘষে নিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা আর হলুদ, এটাই যাবে মাছের মধ্যে। লঙ্কাগুলো ঝাল নেই, দেখতে সুন্দর খুবই, কিন্তু একদম ঝাল নেই লঙ্কাগুলো। মশলা দিয়ে দিয়েছি, এবার থালাটা ধুয়ে একটু জলও দিয়ে দেবো। বাটা মাছ কিন্তু ঝিঙে আলু দিয়ে ঝোল করলেও ভালো লাগে না এই গরমে। পেঁয়াজ টেয়াজ দিয়ে হয়, পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করা যায়, কিন্তু আমার মনে হলো আজকে যে টাটকা মাছ, পেঁয়াজ টেয়াজ দেবো না, এমনি রান্না করব। মশলাটা কষে এসছে। মাছ টাছ রান্না করলে একটু তেল না হলে ভালো লাগে না, বলুন। তেলে মশলায় হলে মাছ খেতে ভালো লাগে। আবার খুব গরম পড়লে তখন অবশ্য মনে হয় যে পাতলা ঝোল খাই। ভেবেছিলাম কি আমাদের জন্য একটু উচ্ছে টুচ্ছে ভাজবো, আর ভাল লাগছিল না, মানে অসম্ভব গরম পড়ে গেছে কলকাতায়। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জানলা থেকে কি সুন্দর রোদ আসছে দেখুন। শীতের দিনে কাশ এই রোদটা যদি আসতো, শীতের দিনে আসে না কিন্তু, রান্নাঘরের জানলা দিয়ে গরমে আসছে। খুব একটা ঝোল করব না, এতটা দিলাম কারণ আলুটা তো সেদ্ধ হবে। মাছগুলো দিয়ে দিয়ে আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালো মতো ফুটে গেছে।
মেয়ের একটা মাছ ভাজা রেখেছি, আর একটা এই ঝোলেই দিয়ে দিলাম। স্কুল থেকে এসে কি বায়না হয়, যদি ভাজা খায় স্কুল থেকে এসে ভাজা খাবে, আর একটা ঝোলে দিলাম, তাহলে রাত্রে যদি খায়। খেতে তো চায় না, ও সবজি খেতে ভালোবাসে। এই যে হয়ে গেছে ধনেপাতা দিয়ে, এবার মাছটা নামিয়ে নেব। তো আমার ভিডিও কেমন লাগে জানাবেন, যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন। খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে, কমেন্ট আসলে। দেখছেন রঙটা কি সুন্দর হয়েছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।